লেকচার ম্যাটার বাসায় নিজে নিজে কিভাবে মডেল টেস্ট দিবেন হাইকোর্ট পারমিশন পরীক্ষা। বিজ্ঞ আইনজীবী বন্ধুরা, আপনারা যারা হাইকোর্ট পারমিশন পরীক্ষা দিবেন তারা বাসায় নিজে নিজেই মডেল টেস্ট দিতে পারেন। মডেল টেস্ট দেওয়ার জন্য বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই। আপনারা বিজ্ঞ আইনজীবী, আপনাদের বহু ডিগ্রি আছে, আপনারা নিজেরাই নিজেদের শিক্ষক, নিজেরাই নিজেদের গুরু। আপনারা কোনো কোচিং সেন্টারে না যেয়ে, কোনো কোচিং সেন্টারে মডেল টেস্টগুলো না দিয়ে আপনারা নিজেরাই বাসায় মডেল টেস্ট দিতে পারেন। এক্ষেত্রে আমাদের দেশে হাইকোর্ট পারমিশন পরীক্ষার উপর বাজারে বহু গাইড আছে এবং প্রায় সবগুলো গাইডে প্রচুর পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। ওই প্রশ্নগুলো নিয়ে আপনারা বাসায় মডেল টেস্ট দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা যখনই বাসায় মডেল টেস্ট দিবেন, আপনারা গ্রুপ সি রিটটা আগে প্রস্তুতি নেবেন। সবার আগে রিট প্রস্তুতি নেবেন। সেক্ষেত্রে আপনারা প্রশ্নটা আগে ভালো করে বুঝবেন। প্রশ্নটা বোঝার জন্য সর্বোচ্চ 5 মিনিট সময় নেবেন। প্রশ্নটা বোঝার জন্য সর্বোচ্চ 5 মিনিট সময় নেবেন এবং বড় প্রশ্নটা আপনারা 35 মিনিট এবং ছোট প্রশ্নটা 10 মিনিট সময় নেবেন। আর যদি দেখা যায় যে দুটাই বড় প্রশ্ন আসছে একটা প্রশ্নের মধ্যে, সেক্ষেত্রে আপনারা ওই রিটটা লেখার জন্য পূর্ণ 1 ঘন্টা সময় নেবেন। দুটা প্রশ্নই লেখার জন্য প্রতিটা লেখার জন্য 30 মিনিট সময় নেবেন এবং সেক্ষেত্রে 15 মিনিট সময় যে বেশি নিলেন এই প্রশ্নটা লেখার জন্য, সেটা অন্য প্রশ্ন থেকে এই 15 মিনিট সময় ধার করে এই প্রশ্ন লিখবেন। না হলে যদি আপনারা 30 মিনিট করে এই বড় প্রশ্নটা না লেখেন তাহলে স্ট্যান্ডার্ড উত্তর হবে না, আর পরীক্ষায় অনেক কম নাম্বার পাবেন এবং আপনারা পরীক্ষায় পাস নাও করতে পারেন। আর বাসায় বেশি বেশি মডেল টেস্ট দিবেন। বেশি মডেল টেস্ট দিলে আপনারা 35 মিনিটে বড় প্রশ্নটা পরীক্ষার হলে যেয়ে লিখতে পারবেন এবং ছোট প্রশ্নটা 10 মিনিটে লিখতে পারবেন। আর বাসায় যদি বেশি মডেল টেস্ট না দেন তাহলে আপনারা পরীক্ষার হলে যেয়ে 35 মিনিটে স্ট্যান্ডার্ড একটা বড় ড্রাফটিং করতে পারবেন না। এটা তো একটা পূর্ণাঙ্গ মামলা। আপনি আংশিক লিখে আসতে পারবেন না, একটা ড্রাফট পুরাপুরি লিখে আসতে হবে। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড করে আপনাদের লিখে আসতে হবে। আর একটা ব্যাপার হলো, যখনই আপনারা বাসায় মডেল টেস্ট দিবেন তখন আপনারা খাতা ভাঁজ করবেন না। খাতা কখনো ভাঁজ করবেন না। অনেকগুলো মডেল টেস্ট দেওয়ার পর দেখবেন খাতা ভাঁজ করা লাগে না, এমনিতেই ওই মার্জিন, উপরের স্পেস, বামের স্পেস, নিচের স্পেস ঠিক হয়ে যায়। আর আপনারা লেখার ক্ষেত্রে আপনারা একই স্পেসে লিখবেন। ফন্ট নানান জায়গায় নানান রকম করবেন না। পুরা উত্তরপত্র ভরে আপনারা একই ফন্ট এবং একই লাইনের ভিতরে একই স্পেস দিয়ে লিখবেন। তাহলে লাইন আপনার হাতে গুনাও লাগবে না, অটোমেটিক্যালি আপনারা সুন্দর করে লিখতে পারবেন। আর একটা বিষয়, যখনই আপনারা মডেল টেস্ট দিবেন বাসায় যখনই নিজে মডেল টেস্ট দিবেন, তখন নিজের শিক্ষক হয়ে আপনারা নিরপেক্ষভাবে ওই খাতাটা দেখবেন। নিজের শিক্ষক হয়ে, নিজের গুরু হয়ে আপনি খাতাটা, উত্তরপত্রটা আপনি নিজে দেখবেন, নিরপেক্ষভাবে নিজে মার্কিং করবেন। আর আরেকটা বিষয় হলো যে আপনারা যখনই মডেল টেস্ট দিবেন, অনিচ্ছাকৃত 2-1 পৃষ্ঠা ভুল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে 1 দাগ দিয়ে কেটে, ক্রস চিহ্ন না দিয়ে 1 দাগ দিয়ে কেটে আবার সুন্দর করে লিখবেন। এইভাবে পরীক্ষার হলেও লিখবেন, এতে আপনাদের এতে যে মার্কস আসবে। লেখা চালিয়ে যাবেন না, ভুল অ্যান্সার লেখা চালিয়ে যাবেন না। আর আরেকটা ব্যাপার, যে যদি কোনো প্রশ্নের উত্তরে একটা শব্দে ভুল হয়, ওই শব্দটা কেটে নতুন করে লিখবেন না, ওই শব্দটা ওইভাবেই রেখে আপনারা লেখা চালিয়ে যাবেন।
কারণ ওই শব্দটা কেটে দিলে এক্সামিনারের চোখ ওই কাটা চিহ্নের উপর পড়ে, আর কাটাকাটি লেখা এক্সামিনার পছন্দ করেন না। বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আপনারা বাসায় বেশি বেশি করে মডেল টেস্ট দেন, বাসায় বেশি বেশি করে মডেল টেস্ট দেন হাইকোর্ট পারমিশন পরীক্ষার জন্য। আপনাদের আর কোচিংয়ে যেয়ে মডেল টেস্ট দেওয়া লাগবে না। আর আরেকটা বিষয়, আপনারা যখনই বাসায় মডেল টেস্ট দিবেন, আপনারা প্রশ্নটা আগে বাংলা ভাষায়, মাতৃভাষায় আগে বুঝবেন। মাতৃভাষায় কোনো কিছু যদি আপনারা বুঝেন, ভালো করে বুঝেন, তাহলে ওই প্রবলেমটা আর প্রবলেম থাকবে না। আপনারা অনেক সুখ, শান্তি, আনন্দ লাভ করবেন এবং স্বর্গের সুখ অনুভব করবেন যদি পড়াটা ভালো করে বুঝেন। আর যদি পড়াটা বাংলায় ভালো করে না বুঝেন, বেশিরভাগ আমাদের দেশের বেশিরভাগ লয়াররা হলো ইংলিশে কাঁচা, এটা বাস্তব। সেক্ষেত্রে আপনারা সারা জীবনেই ইংলিশকে বাঘের মতো ভয় করবেন, কিন্তু ইংলিশ খুবই সোজা। ইংলিশ খুবই সোজা। আপনি যদি গ্রামার বুঝে বুঝে পড়েন এবং গ্রামাটিক্যাল নিয়মকানুন ভালো করে জানেন, তাহলে ইংলিশের মতো সোজা ভাষা এই পৃথিবীতে নাই। আর আমি কখনোই কোচিং করি নাই হাইকোর্ট পারমিশন পরীক্ষায়, আমি একবারে পাশ করছি। আমি বাসায় অনেক মডেল টেস্ট দিয়েছিলাম। ঘড়ি ধরে ধরে বড় প্রশ্ন লেখার জন্য 35 মিনিট সময় নিয়েছি এবং ছোট প্রশ্ন লেখার জন্য 10 মিনিট সময় নিয়েছি, আর পুরো প্রশ্নটা পড়ার জন্য সর্বোচ্চ আধা ঘন্টা সময় নিয়েছি। আর আমি কখনোই প্রথমেই পুরো প্রশ্নটা আমি পড়ি নাই, কখনোই না। কারণ এমন হতে পারে যে একটা প্রশ্ন আমার কমন পড়ে নাই, তখন আমি আগে আমি টেনশন নিব কেন শরীরে। এই জন্য আমি পুরো প্রশ্নটা কখনই পড়ি নাই। আমি সবার আগে রিড দিয়েছিলাম। আমি শুধু রিটের প্রশ্ন দুটা পড়েছিলাম 10 মিনিট, 5 মিনিট করে মনোযোগ দিয়ে। আমি ক্রিমিনাল সাইটও পড়ি নাই, সিভিল সাইটের প্রশ্নও পড়ি নাই। যখন আমি রিট দিয়েছি তখন আমি রিটের প্রশ্ন পড়েছি, যখন আমি ক্রিমিনাল দিয়েছি তখন আমি ক্রিমিনালের প্রশ্ন দুটা পড়েছি, যখন আমি গ্রুপ এ সিভিল দিয়েছি তখন আমি সিভিল দুইটা প্রশ্নের ভালো করে বুঝেছি। আপনারাও ঠিক একইভাবে যে গ্রুপের প্রশ্ন মডেল টেস্ট দিবেন, ওই গ্রুপের প্রশ্নটাই পড়বেন। 3টা প্রশ্ন একসাথে পড়বেন না, না হলে যে প্রশ্ন কমন পড়বে না ওই প্রশ্ন নিয়ে আপনাদের অগ্রিম টেনশন হবে, যেটা পরিণামে আপনাদের পরীক্ষা খারাপ হবে। আর প্রিয় বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আপনারা উত্তরপত্রের টপ পেজটা নির্ভুলভাবে সঠিকভাবে করবেন। কারণ উত্তরপত্রের টপ পেজটা যদি ভুল হয়, তাহলে ভিতরে যত ভালোই লেখেন না কেন আপনি কোনো নাম্বারই পাবেন না, আপনি 0 পাবেন। এই জন্য উত্তরপত্রের টপ পেজটা খুব সঠিকভাবে নির্ভুলভাবে আপনারা লিখবেন। আর এইটা তো পরীক্ষা শুরু হওয়ার আগেই উত্তরপত্রটা দিয়ে দেয়, যার ফলে আস্তে আস্তে সুন্দর করে লিখবেন। আর বাসায়ও ঠিক উত্তরপত্রের মতো করে আপনারা বাসায় খাতা বানাবেন, ঠিক উত্তরপত্রের মতো করে বাসায় খাতা বানাবেন, টপ পেজ বানাবেন। ঠিক উত্তরপত্রে যেরকম টপ পেজ থাকে ওইভাবে টপ পেজ বানাবেন, আর ওই টপ পেজের মতো করে আপনারা ফিল আপ করবেন যাতে নির্ভুল হয়। আর উত্তরপত্রের এক জায়গায় এইরকম লেখা থাকে, এখান থেকে উত্তরপত্র আরম্ভ করুন, না হলে উত্তরপত্র বাতিল হবে। আপনারাও ঠিক একই ফরম্যাটে এই উত্তরপত্র বাসায় তৈরি করে তারপরে আপনারা সম্পূর্ণ বাসায় মডেল টেস্ট দিবেন। আর যেখানে লেখা থাকে উত্তরপত্রে, যেখানে লেখা থাকে এখান থেকে উত্তর আরম্ভ করুন, না হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে আপনারা ওখানে যদি একটা শব্দ লেখা যায় ওর নিচে, বা একটা সেন্টেন্সও লেখা যায়, 2টা সেন্টেন্সও লেখা যায়, ওখান থেকে লিখে তারপরে পরের পৃষ্ঠায় যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় কি, আমরা দেখেছি আমাদের কাছে অনেক লয়াররা যারা ফেল করেছে, এরা বলেছে যে আমরা ওখান থেকে লিখে নেই, আমরা তার পরের পৃষ্ঠার থেকেও লিখে নেই, আমরা তার পরের পৃষ্ঠা থেকে লিখেছি। তাহলে তো আপনি উত্তরপত্রের বিধিমালা, একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনি উত্তরপত্রের বিধিমালা আপনি ভঙ্গ করলেন। এই কারণে আপনি নাম্বার পাবেন না। আর আপনারা অনেক সময় কোচিং সেন্টারের দোষ দেন যে এই সমস্ত খুঁটিনাটি বিষয় তো কোচিং সেন্টারে শিখায় নাই। আর এইগুলো তো
আমরা স্কুল এবং কলেজ জীবনেই আমরা এই এই উত্তরপত্র লেখার খুঁটিনাটি বিষয়গুলো শিখেছি। এগুলি কোচিংয়ে শেখা লাগবে কেন? এগুলো তো আউট নলেজ। এক জায়গায় আপনাকে বলে দিছে যে এইভাবে লিখুন, এখান থেকে লিখুন, আপনি লিখবেন না কেন? এইটা কোচিং থেকে শেখা লাগে নাকি? কোচিংয়ের গুরুর কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে শেখা লাগে নাকি? এটা তো কমন সেন্সের ব্যাপার। বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আপনারা বাসায় বেশি বেশি করে মডেল টেস্ট দেন এবং অবশ্যই আপনারা একবারে পরীক্ষায় পাশ করতে পারবেন। আর আরেকটা বিষয়, আপনারা কখনোই যদি পরীক্ষা আগে হয়ে যায়, পরীক্ষার আগে কখনোই হল থেকে বেরোয় যাবেন না। আপনারা রিভাইজ দিবেন, কারণ উত্তর লেখার সময়, তাড়াতাড়ি লেখার সময় কিছু খুঁটিনাটি ভুল ভ্রান্তি হয়। খুঁটিনাটি যেগুলি কারেকশন করা যায়, সেগুলো আপনারা ওই রিভাইজ দিলে কারেকশন করতে পারবেন। আর যদি আগেই বেরোয় যান, তাহলে রিভাইজ দেওয়ার সময় পাবেন না। আপনারা আপনার অনেক ভুল ভ্রান্তি থাকবে, যার ফলে আপনারা কম নাম্বার পাবেন এবং অনেকে ফেলও করতে পারেন এই সমস্ত টেকনিক্যাল কারণে। আর প্রফেশনাল পরীক্ষায় কখনো কাউকে পরীক্ষার হলে হেল্প করবেন না, এমনকি আপনার বন্ধু বান্ধব হলেও কাউকে পরীক্ষার আগে অনেক হেল্প করবেন, যদি পারেন হেল্প করবেন, কিন্তু পরীক্ষার হলে না। কারণ পরীক্ষার হলে আপনি 35 মিনিটে একটা পূর্ণাঙ্গ মামলা লিখতেছেন, আপনারই তো টাইম নেই। আপনি যদি অন্যকে হেল্প করতে চান, তাহলে আপনার মনোযোগ নষ্ট হবে, আপনার টাইম নষ্ট হবে, যার ফলে আপনি নিজের ভালো একটা জানা উত্তর আপনি দিয়ে আসতে পারবেন না, যার ফলে আপনি ফেল করতে পারেন। বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আপনারা বাসায় বেশি বেশি করে একদম একদম পরীক্ষার নিয়মে প্রশ্ন করে আপনি পরীক্ষা দিবেন এবং নিজেই নিজের শিক্ষক সেজে নিরপেক্ষভাবে খাতা দেখবেন এবং মার্কিং করবেন। এইভাবে ব্যাপকভাবে পরীক্ষা দেবেন। আর অবশ্যই যত দেরি হোক মডেল টেস্ট দেওয়ার আগে, আপনারা আগে প্রশ্নটা বাংলায় ভালো করে বুঝবেন। ধন্যবাদ সবাইকে।